বাম আমলে উত্থান আর তৃণমূলের আমলের প্রভাব বিস্তার। বেআইনি কয়লা ও বালি কারবারের ঘটনায় পুলিশের জালে যুধিষ্ঠির ঘোষ। পাণ্ডবেশ্বর থানার পুলিশ অভিযুক্ত অবৈধ বালি ও কয়লার কারবারিকে গ্রেপ্তার করলো। বলছে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের কতটা সত্যতা আছে? যুধিষ্ঠির বাবু, বালি মাফিয়া কয়লা মাফিয়ার সঙ্গে আপনি যুক্ত। তৃণমূল নেতাদের মদতে বারবারন্ত ছিল এই যুধিষ্ঠির ঘোষের অভিযোগ বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে চুরি জোচ্চুরি, কয়লা মাফিয়া, বালি মাফিয়া এটা প্রাতিষ্ঠানিক হয়ে গেছিল এবং এই যুধিষ্ঠির ঘোষের মতো লোকেরা সিস্টেমটাকে পরিচালনা করছিল। তখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে এই যুধিষ্ঠির ঘোষের মতো লোকেরা কেউ পার পাবে না, কাউকে রেয়াত করা হবে না। আর উনি যেটা বলেন সেটা করে দেখান, সেটা এখন প্রমাণ হয়ে গেল। আগামী দিনে এই যুধিষ্ঠির ঘোষের মতো লোকেরা, বালি মাফিয়া, কোল মাফিয়ারা শ্রীঘরে তাদের ব্যবস্থা করা হবে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আগামী দিনে চুরি জোচ্চুরি করেছিলেন যারাই, তাদেরকে কাউকে রেয়াত করা হবে না, কেউ ছাড়ও পাবেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির স্ক্যানারে ছিল এই বেআইনি বালি ও কয়লা কারবারি যুধিষ্ঠির ঘোষ। অভিযোগ, তৃণমূল নেতাদের প্রশ্রয়ে এই বেআইনি কারবারি খনি অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল, যার ভয়ে কেউ কথা বলার সাহস পেত না। স্বাভাবিকভাবেই যুধিষ্ঠির ঘোষের গ্রেপ্তারিকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।